আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এসকে সাইফ মিডিয়া ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সেই ভুট্টার ক্ষেতে, যে ভুট্টাটি আমরা নভেম্বর মাসের 20 তারিখের দিকে লাগিয়েছিলাম। ভুট্টার সর্বশেষ পরিচর্যা বলতে আমরা কি বুঝি? মনে রাখবেন, যে ফসলই চাষ করি না কেন, প্রত্যেকটা ফসলেই প্রপার পরিচর্যা ছাড়া ভালো ফলন আশা করা যায় না। ভুট্টায় সার ফাঁস যতই দেন না কেন, যতই পরিচর্যা করেন, ভুট্টার শেষ মুহূর্তে এসে যদি ভুট্টার জমিতে পানির ঘাটতি দেখা যায়, অর্থাৎ মাটি বেশি খড়খড়ি হয়ে যায়, সেক্ষেত্রে ভুট্টার বড় বড় মোচা হবে, গুড়ার দিককার দানাগুলো পুষ্ট হবে, আগার দিককার দানা শুকিয়ে যাবে এবং প্রত্যেকটার দানা টোপ খেয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা অনেক সুন্দর ভুট্টা চাষ করবেন, কিন্তু ভুট্টা দেখবেন ওজনে কম হয়েছে। এই ভুট্টা ওজনে বাড়ানোর জন্য ভুট্টার বয়স যখন 80-90 দিন হবে তখন একবার এবং 120 দিনে একবার। এক কথায় ছোটোবেলায় ভুট্টা গাছের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করে পানি। পানির জন্য ভুট্টা গাছ দুর্বল হয়ে যায়, ভুট্টা গাছের গ্রোথ কমে যায়, গাছ মোটা কম হয়। কিন্তু ভুট্টার ফুল আসার পরে জমিতে যদি পানির ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রে ভুট্টার মোচা ছোট হয়ে যায়, দানা অপুষ্ট হয়ে যায়, ভুট্টার ওজন কমে যায়। আপনারা যারা ভুট্টা চাষ করছেন শেষের দিকে, হয়তো রোজার ঈদের আগে অথবা পরে ভুট্টা ভাঙবেন, সেই ভাইদের জন্য বলবো অবশ্যই খেয়াল রাখবেন ভুট্টার জমির মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস আছে কিনা। ভুট্টার মাটিতে যদি রস না থাকে, সেক্ষেত্রে আপনাদের ভুট্টার ফলন অনেকটা কমে যাবে। তো সর্বশেষ পরিচর্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভুট্টার জমির মাটি সবসময় ভেজা থাকতে হবে। ভিডিও শুরু থেকে যারা আমাদের সাথে আছেন সকলকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভুট্টা, পেঁয়াজ সহ মরিচ, পেঁপে চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আমরা নিজেদের মাঠে নিজেদের ফসল চাষ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।